আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আজকে আমার এই নতুন ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে সকালবেলায় মুঠা পিঠা ভাজি করা হয়েছে, যেটা আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার, বেগুন ভর্তা দিয়ে। এই মুঠা পিঠা ভাজি মানে একটু ছোট করে চিকন চিকন করে কেটে ভাজি করলে এটা বেগুন পোড়া ভর্তা দিয়ে খেতে অনেক মজা। এটা আমরা সবাই খুবই পছন্দ করি। তো সকালের নাস্তা আজকে এটা দিয়ে করেছি। সাথে আমার আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছিল। আর খিচুড়ির মধ্যে যে ২ রকমের আচার দেখতে পাচ্ছেন, এই আচার ২ টা আমার বড় বোন বানিয়েছে। আপু বানিয়ে নিয়ে এসেছিল। তো আচার দিয়ে খিচুড়িটা খুব মজা করে খেলাম। আর এবার শীতে আসার পর থেকে আমরা সকালবেলার নাস্তাটা রান্নাঘরে বসেই করছি। আম্মু রান্না করে করে গরম গরম দিচ্ছেন, আমরা রান্না করে বসেই খাওয়া শেষ করে দিচ্ছি। ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে আর নাস্তা করতেও দেরি হচ্ছে। এখন বাজে প্রায় ২:৩০টার মতো, কিন্তু আমরা দুপুরের রান্না বান্না শেষ হয়ে গেছে আম্মুর, কিন্তু না খেয়ে বেরিয়ে পড়েছি, কারণ একটা কাজের জন্য আমরা বাজারে যাচ্ছি। আমাদের নান্দিনা বাজারটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হয়েছে না, অনেক বড়ই ছিল আগের থেকে, কিন্তু এখন দিন দিন আরো অনেক উন্নত হচ্ছে। চরের থেকে যে ব্রিজের কাজ চলছে সেটা হয়তো অনেকে জানেন। এই যে এটা ব্রিজের কাজ, মানে আমাদের এই পাশে নান্দিনা বাজার থেকে যে কাজটা এটা, আর ওই পাশ থেকে নদীর ওই পাশ থেকে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করা যায় খুব শীঘ্রই এটা সম্পন্ন হয়ে যাবে। আমার ছোট বোন একটা কওমি মাদ্রাসায় চাকরি করে। ওদের মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান আছে, যারা এবার দাওরা ফারেক হবে তাদের জন্য। তো অনুষ্ঠান উপলক্ষে ওর কিছু কেনাকাটা আছে, যার জন্য আমাদেরকে আজকে বাজারে যেতে হচ্ছে। ও বলছে যে চলো ৩ বোন একসাথে যাই। তো আমাদের সাথে আমাদের নানুও যাচ্ছে, নানুরও কিছু কেনাকাটা করতে হবে। এই তো আমরা বাজারে চলে এসেছি। এটা আমার ছোট কাকার দোকান। তো এখান থেকে কিছু শাড়ি দেখছিলাম। বেশ কিছু শাড়ি দেখেছি, কয়েকটা পছন্দও হয়েছে, কিন্তু খুব বেশি যে মানে নেওয়ার মতো তেমন না। আরো শাড়ি ছিল, তবে বাজেটের মধ্যে আমরা যে কয়টা দেখেছি সে কয়টার মধ্যে খুব একটা ভালো ছিল না। আমার ছোট ভাই বলছিল যে কাকা মোকামে গিয়েছে, তো ২ ঘন্টা পর চলে আসবে, তখন নতুন মাল আসবে, একটু অপেক্ষা করলে নিতে পারবে। এখন ছোট বাচ্চা নিয়ে আছি, এতক্ষণ সময় তো থাকা সম্ভব না। পরে অবশ্য অনেকটা দেরি হয়েছে, আমাদের নিলে নিতে পারতাম, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করা হয়েছে। প্রথমে তো ভেবেছিল যে শাড়ি কিনবে, তবে শাড়ি বাসায় ওর কয়েকটা আছে আগে থেকেই, আগে কেনা ছিল। তো এখন শাড়ি ভালো না পেয়ে বলছে যে আগে যেগুলো আছে ওগুলো থেকে একটা পরবো, আর দেখি শাড়ি পরার পর তো শাড়ি চেঞ্জ করে 3 পিস পরতে হবে, ভালো দেখে একটা 3 পিস নিব। তারপর আমরা দোকান থেকে কসমেটিকের দোকানে চলে যাই। এর আগে আমরা একটা ক্রোকারিজের দোকানে গিয়েছিলাম, ওখানে আমার নানুর একটু দরকার ছিল। নানু দরকার বলতে নানু তার মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছে, মানে আমাদের আম্মুর জন্য, আর আমার মামাতো বোনদের জন্য কিছু কেনাকাটা করেছে। এখান থেকেও আমরা বেশ কিছু কেনাকাটা করেছি, তবে এই ভিডিওটা ছোট হয়ে গেছে তাই আর দেখানো সম্ভব না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার ভয়েসের সাথে বাচ্চাদের অনেক চেঁচামেচির আওয়াজ আসতে পারে। যদি খারাপ লাগে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সব বাচ্চারা একসাথে হয়েছে, ওরা খেলাধুলা করছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।